আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, আপনাদের সবার জন্য রইল অনেক অনেক শুভেচ্ছা ও শুভকামনা। আমার ছাদ বাগানের ফুল, টগর ফুল প্রচুর পরিমাণে ফুটছে, তাই ভাবলাম স্টার্টিংটা ফুল দিয়ে শুরু করি। আজকে আমি আমার ছাদ বাগানের যে বেগুনগুলো বড় হয়ে গেছে সেগুলো কিছু তুলে নেব। কয়েকটা জাতের বেগুন আমার ছাদ বাগানে এখন আছে, খুব একটা বেশি না, 3টা জাত। এই যে একটা জাত দেখতে পাচ্ছেন, এটা খুব একটা বড় হয় না। আর একটা আছে কালো, তবে এই বেগুনটা বেশ ধরে, অনেক ধরে। আসলে বেগুন গাছের যত্নে কিন্তু প্রচুর জৈব সার ব্যবহার করতে হয়, কারণ বেগুন গাছ একটা খাদক গাছ। এই গাছে যত বেশি জৈব সার দেওয়া হবে তত বেশি ভালো ফলন কিন্তু পাওয়া যায়। এই যে দেখেন আরেকটা ভ্যারাইটি, এটা হচ্ছে কালো, একটু বড় বেগুন। এই বেগুন গাছটা থেকে আমরা এখন এই বেগুনটা তুলে নেব, সাথে বরবটিও চলে আসছে। আর একটা বেগুন গাছ আছে, সেটা হচ্ছে সবুজ, এরকম গোল বেগুন হয়, সেটাতে এখন নাই, তবে এর আগে কিন্তু সেই বেগুনটা থেকে বেগুন তুলেছি আমরা। তো এইভাবেই প্রতিদিনই কিন্তু আমি আমার ছাদ বাগান থেকে ফসল তুলে নিই এবং সেই ফসল সংসারের আমরা কিন্তু খাই সবাই মিলে। এবং কারণ হচ্ছে এই যে বেগুন এবং যে ফসলগুলো আমরা ছাদ থেকে নিই, যেহেতু এগুলো একটু অর্গানিক, জৈব সারটা বেশি ব্যবহার করা হয়, সেজন্য কিন্তু এই স্বাদটা কিন্তু বাজার থেকে একটু অন্যরকম। এই গাছগুলোর বেগুনগুলো একটু কম বড় হচ্ছে, কারণ এখানে একটু খাবারের ঘাটতি আছে। বেগুন গাছে খাবারের ঘাটতি থাকা যাবে না, প্রচুর পরিমাণে খাবার দিতে হবে। খাবারের ঘাটতি হলেই কিন্তু বেগুনগুলো বড় হয় না। যেখানে খাবার বেশি পাবে সেখানেই কিন্তু বেগুনগুলো বেশ বড় এবং লম্বা হবে। খাবারের মধ্যে জৈব সারটা অবশ্যই দিতে হবে, তারপর পটাশিয়াম জাতীয় খাবার দিতে হবে, কলার খোসা, ডিমের খোসা এগুলো দিতে হবে, কারণ ক্যালসিয়াম এবং পটাশিয়াম গাছের ফলন ধারণ ক্ষমতা বাড়ায়। আর বোরন দিতে হবে। বোরন যেটা করে, বোরন হচ্ছে রেণুগুলাকে, যে পরাগ রেণু, সেগুলোকে শক্তিশালী করে, যার ফলে পটাশিয়াম এবং বোরন এগুলো যখন পটাশ সার এবং বোরন যখন ছাইতে, ম্যাগনেশিয়াম পটাশিয়াম দুটোই থাকে, তো গাছের হেলথ ভালো থাকে এবং অর্গানিকভাবেই পরাগায়নটা হয়ে যায়। আর এই ফুলের মধ্যেই কিন্তু ব্রাশ দিয়ে রেণুটা যদি আমরা টাচ করে দিই তাহলে কিন্তু ফুল থেকে ফল হবে। আর যদি তারপরেও হাতে পরাগায়নের পরেও যদি ফুল ড্রপ করে, তাহলে বুঝে নিতে হবে যে গাছের খাবারের ঘাটতি আছে। বেগুন গাছ খাদক গাছ, আবারও বলছি, বেগুন গাছে প্রচুর খাবার দরকার পড়ে। জৈব সার দিয়ে এবং কিছু রাসায়নিক সার, যেটা পটাশ সার এবং হচ্ছে বোরন, এগুলো কিন্তু আমরা ব্যবহার করতে হয়। তাহলে কিন্তু প্রচুর বেগুন ছাদ বাগান থেকে আমরা সবাই কিন্তু হারভেস্ট করতে পারি। এবং এই বেগুনের ভর্তা, এই বেগুনের ভাজি, বেগুন মাছ দিয়ে রান্না, সব কিছুতে কিন্তু অনেক অনেক মজা হয়। আপনারাও অল্প জায়গায় বেগুন চাষ করতে পারেন। অল্প মাটিতে কিন্তু খাবারটা কিন্তু নিয়মিত বেশি বেশি করে দিয়ে যেতে হবে, তাহলে কিন্তু এরকম সুন্দর সুন্দর অনেক অনেক বেগুন আপনারা 2-1 দিন পর পর আপনাদের ছাদ বাগান থেকে তুলে নিতে পারবেন। আর একটা হচ্ছে, আমি মিশ্র বাগান করি। মিশ্র বাগানে যেটা সুবিধা, সেটা হচ্ছে একটা ফল শেষ হলে আরেকটা ফল কিন্তু চলে আসে। এইভাবেই আপনারাও বাগান করুন এবং ফসলের যে আনন্দ, যে সুখ, সেটা আপনারা উপভোগ করুন। এই ছিল আমার আজকের ভিডিও। বন্ধুরা, যদি আমার ভিডিওগুলি দেখে আপনাদের ভালো লেগে থাকে, তাহলে প্লিজ লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দিবেন। সাবস্ক্রাইব করে বেল আইকনটি টিপে দিবেন, যেন নতুন ভিডিও আসার সাথে সাথে তার নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যায়। বন্ধুরা, আপনাদের জন্য রইল আবারও অনেক অনেক দোয়া এবং ভালোবাসা। আমার জন্য দোয়া করবেন। আজকের জন্য এখানে, আল্লাহ হাফিজ।